আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব জব কার্ড অনলাইন থেকে কিভাবে আপনি ডাউনলোড করবেন। আপনি হয়তো অনেক আগে জব কার্ডের জন্য আবেদন করেছিলেন, কিন্তু চেক করেননি যে আপনার নামটা জব কার্ডের লিস্টে রয়েছে কিনা, আপনার নামে জব কার্ড তৈরি হয়েছে কিনা। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ নতুন পদ্ধতি অনুযায়ী আপনার এলাকার জব কার্ডের লিস্ট কিভাবে চেক করবেন এবং আপনার জব কার্ড যদি হয়ে থাকে অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো অনলাইন থেকে জব কার্ডের নতুন লিস্ট চেক করার জন্য এবং জব কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের সবার প্রথম অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে NREGA.DORD.government.in, এই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে নিচে কুইক অ্যাক্সেস অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে স্টেট রিপোর্ট এই অপশানে ক্লিক করতে হবে। স্টেট রিপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেশের মধ্যে সমস্ত রাজ্যের নাম খুলবে, নিচের দিকে আসতে হবে এবং এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল লেখার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সমস্ত ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত জেলার নামগুলো খুলবে। এর মধ্যে আপনার জেলার নামের উপরে কিন্তু ক্লিক করতে হবে। আপনার জেলার নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই জেলার অন্তর্গত সমস্ত ব্লক অফিসের নাম বাম দিকে দেখতে পাবেন। এবার এই ব্লক অফিসের নামগুলোর মধ্যে আপনার যে ব্লক রয়েছে ওই ব্লক অফিসের নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্লকের আন্ডারে সমস্ত গ্রাম পঞ্চায়েতের কিন্তু নামগুলো খুলবে এবং এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত কোনটা রয়েছে ওই পঞ্চায়েতের উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এইভাবে খুলবে, গ্রাম পঞ্চায়েত রিপোর্ট। এবার এখানে নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন জব কার্ড রেজিস্ট্রেশন, এবং তার মধ্যে 3 নম্বর যে পয়েন্টটা দেওয়া রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পঞ্চায়েত এলাকার নতুন যে জব কার্ডের তালিকা ওইটা কিন্তু আপনার সামনে খুলবে। মানে আজকের ডেটে নতুন যে তালিকা ওইটা কিন্তু আপনার সামনে ওপেন হয়েছে। এখান থেকে আপনাকে চেক করতে হবে এই নতুন তালিকায় আপনার নামটা আছে কিনা। যদি নাম থাকে এখান থেকে কিন্তু আপনি জব কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং জব কার্ডের তথ্যগুলো পেয়ে যাবেন। এবার তাহলে এই লিস্ট থেকে, এখানে তো অনেক বড় লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্ট থেকে আপনার নামটা আছে কিনা কীভাবে চেক করবেন। চেক করার জন্য যারা আপনারা মোবাইল থেকে চেক করছেন অবশ্যই ক্রোম ব্রাউজারে কিংবা যে কোনো ব্রাউজারে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা 3 ডট অপশান রয়েছে, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর একটা অপশান পাবেন ফাইন্ড ইন পেজ, এই অপশানটায় ক্লিক করবেন। এবং যারা আপনারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে সার্চ করছেন অবশ্যই Ctrl+F এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে ফাইন্ড করার জন্য একটা ঘর দেওয়া হবে। এবার এখানে কিন্তু আপনার পরিবারের যে প্রধান রয়েছে কিংবা আপনার ফ্যামিলি যে হেড রয়েছে তার নামটা কিন্তু এখানটায় আপনাকে সার্চ করতে হবে। ওকে, এখানটায় কিন্তু তার নামটা সার্চ করার সঙ্গে সঙ্গে যদি তার নামটা থেকে থাকে এই জব কার্ডের তালিকায় অবশ্যই কিন্তু নামটা এইভাবে কিন্তু হাইলাইট হয়ে যাবে। এবার একই নামে অনেকজন থাকতে পারে, 2 জন 4 জন কিংবা 5 জন। যেমন আমার ক্ষেত্রে আমি একটা নাম সার্চ করার সঙ্গে সঙ্গে এই একই নামে 5 জন কিন্তু ব্যক্তি রয়েছে। এবার কি করতে হবে, কীভাবে বুঝবেন যে আপনার জব কার্ডটা কোনটা? তাহলে এখানে কিন্তু অবশ্যই নামের পাশে দেখবেন একটা জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বার উপরে ক্লিক করলে এখানে কিন্তু পরবর্তী পেজ খুলবে যেখানটায় আপনি জব কার্ডের তথ্যগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি জব কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু জব কার্ডের নাম্বার, পরিবারের যে হেড তার নাম, তার বাবার নাম, তার সঙ্গে সঙ্গে গ্রামের নাম, ঠিকানা এবং ফ্যামিলি আইডি এবং তার সঙ্গে সঙ্গে ওই জব কার্ডে কতজন সদস্য যুক্ত রয়েছে এখানে কিন্তু নামগুলো দেখা যাবে। ওকে, তো এখান থেকে বুঝতে পারবেন এই জব কার্ডটা আপনার নাকি অন্য কারণ। তো এখানে কিন্তু অবশ্যই এইভাবে জব কার্ডের নাম্বার উপরে ক্লিক করলে এখানে তথ্যগুলো বেরিয়ে আসবে, যেখান থেকে আপনি চেক করতে পারেন সহজেই যে জব কার্ডের তালিকায় নাম রয়েছে কিনা। যদি নাম থাকে অবশ্যই কিন্তু ওই কার্ড নাম্বার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এভাবে তথ্য বেরিয়ে আসবে এবং এখানটায় এই যে পেজের একটা প্রিন্ট আউট বের করবেন এবং এইটা কিন্তু আপনারা সমস্ত কাজে লাগাতে পারবেন। কারণ এখানে কিন্তু জব কার্ডের নাম্বার রয়েছে, ফ্যামিলি আইডি নাম্বার রয়েছে, আপনার নাম থাকবে, আপনার পিতার নাম থাকবে, আপনার ওই জব কার্ডে কতজন সদস্য যুক্ত রয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে কিন্তু খুব সহজেই এইভাবে আপনি জব কার্ডটা ডাউনলোড করতে পারেন এবং আপনার নামটা জব কার্ডের তালিকায় রয়েছে কিনা আপনি চেক করতে পারেন।
এবার দেখছেন যে এখানে জব কার্ডের তালিকায় আপনার নামটা নেই কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম নেই, তাহলে কি করবেন? তাহলে কিন্তু আপনি চাইলে আপনার এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে পঞ্চায়েতে গিয়ে এখানে কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারেন। নতুন জব কার্ডের জন্য আবেদন করতে হলে আপনার পরিবারের সবার আধার কার্ড, আইডেন্টি কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার এইগুলো নিয়ে কিন্তু অবশ্যই পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু বলতে হবে আমার পরিবারে কোনো জব কার্ড নেই, জব কার্ডের অধীনে আমি কাজ করতে চাই, যার জন্য কিন্তু একটা জব কার্ড দরকার। তো ওখান থেকে কিন্তু জব কার্ডের একটা ফর্ম দেওয়া হবে, নতুন আবেদনপত্র, ওখানটায় কিন্তু ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করলেই কিন্তু আপনাকে জব কার্ডটা দেওয়া হবে এবং কয়েকদিনের মধ্যে আপনি কিন্তু এখানে অনলাইনে এভাবে কিন্তু চেক করতে পারবেন আপনার নামটা উঠেছে কিনা। নামটা উঠে থাকলে কিন্তু এখান থেকে আপনি জব কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনাদের বুঝতে পারলাম যে জব কার্ডের তালিকায় নামটা আছে কিনা কীভাবে চেক করবেন এবং জব কার্ডটা মোবাইল থেকে কীভাবে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে। আপনাদের বলে দিলাম সমস্ত কিছু। যদি এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।